ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ এপিক। এটা হচ্ছে ডেইলি সানের একটি রিপোর্ট। আজকে আমরা এটা ভেঙে ভেঙে অনুবাদ করব। এখানে কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে শিরোনামটা লেখা হয়েছে বাংলাদেশ লসেস জিআই স্ট্যাটাস অফ সুন্দরবনস, সুন্দরবনস হানি ডিউ টু নেগলিজেন্স, সিপিডি। সিপিডি পূর্ণরূপ হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। তারা বলেছেন যে বাংলাদেশ লসেস, বাংলাদেশ হারিয়েছে জিআই স্ট্যাটাস। জিআই এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থ হচ্ছে ভৌগোলিক নির্দেশক। অর্থাৎ যেই পণ্যগুলো কোনো একটা ভৌগোলকে, কোনো একটা স্থানকে নির্দেশ করে, আমরা সেটাকে জিআই পণ্য বলি। যেমন আমরা বলতে পারি টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর আম, চাঁদপুরের ইলিশ, এভাবে কিছু বিষয় রয়েছে। তাহলে জিআই স্ট্যাটাস মানে জিআই মর্যাদা অফ সুন্দরবন, সুন্দরবনের মধুর মর্যাদা ডিউ টু নেগলিজেন্স। ডিউ টু হচ্ছে কারণে, নেগলিজেন্স হচ্ছে উদাসীনতার কারণে। তাহলে বাংলাদেশ উদাসীনতার কারণে সুন্দরবনের মধুর জিআই স্ট্যাটাস হারিয়েছে। 2/3 of Sundarban's honey is collected from areas in Bangladesh. প্রিয় দর্শক, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ রুলস রয়েছে। সেটা হলো ফ্র্যাকশনের রুলস, যেটা বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় এই রুলস থেকে প্রশ্ন হয়ে থাকে। সেটা হচ্ছে কি 2/3, 2/3, 1/3, 4/3, এভাবে 1/3, 2/3, 3/3 এভাবে যদি হয়, এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের পরে যেই সাবজেক্টটা বসবে ওটা যদি সিঙ্গুলার হয় আমরা ভার্ব নিব সিঙ্গুলার, আর এটা যদি প্লুরাল হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় আমরা ভার্ব নিব প্লুরাল। যেমন 2/3 অফ সুন্দরবনস হানি, এখানে সুন্দরবনের হানি কেমন, এটা হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট। সো আমরা এখান থেকে সাবজেক্ট নিব সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইজ। তাহলে 2/3 অফ সুন্দরবনস হানি, সুন্দরবনের মধুর 2/3 ইজ কালেক্টেড, সংগ্রহ করা হয়, এটা ফেসিভ ভয়েস, ফ্রম এরিয়াস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে অংশ রয়েছে সুন্দরবনের 62%, সেখান থেকেই মূলত অধিকাংশ মধু কি করা হয়, মানে 3/2 মধু বাংলাদেশ অংশ থেকে সংগ্রহ করা হয়। হোয়ারস, যেখানে ইন্ডিয়া কালেক্টস, ইন্ডিয়া সংগ্রহ করে। দেখুন এখানে ইন্ডিয়া কালেক্টস, ইন্ডিয়া একটি দেশ, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কালেক্টসের পরে এস যুক্ত করেছি, কালেক্টস। ইন্ডিয়া কালেক্টস, ইন্ডিয়া সংগ্রহ করে, কম্পারেটিভলি লেস, তুলনামূলকভাবে কম, মানে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অল্প মধু কী করে সংগ্রহ করে, সেইস সিপিডি। সিপিডি কথাটা বলেছেন। দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেন্টার ফর পলিসি ডায়ালগ মানে হচ্ছে সিপিডি, হ্যাজ ব্লেমড, তারা দোষারোপ করেছেন, হ্যাজ ব্লেমড দোষারোপ করেছে, দ্য অথরিটিস নেগলিজেন্স মানে কর্তৃপক্ষের উদাসীনতাকে তারা দোষারোপ করেছেন, ফর লজিং হারানোর জন্য, দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ভৌগোলিক নির্দেশক, পণ্যের স্ট্যাটাস মর্যাদা, অফ সুন্দরবনস হানি সুন্দরবনের মধুর, অর্থাৎ সুন্দরবনের মধুর ভৌগোলিক জিওগ্রাফিক্যাল ভৌগোলিক নির্দেশক পণ্যের যে মর্যাদা সেটা হারানোর জন্য কর্তৃপক্ষকে সেন্টার ফর পলিসি দায়ী করেছেন। আচ্ছা, সিপিডি ডিউরিং আ প্রেস কনফারেন্স, সিপিডি সেইড, সিপিডি বলেছেন, কখন বলেছেন, ডিউরিং আ প্রেস কনফারেন্স, একটি সংবাদ সম্মেলনের সময় সিপিডি বলেছেন দ্যাট যে 2/3 অফ সুন্দরবনস হানি, সুন্দরবনের মধুর 2/3 ইজ কালেক্টেড ফ্রম এরিয়াস ইন বাংলাদেশ, বাংলাদেশের অংশ থেকে সংগ্রহ করা হয়। হোয়ার এস, যেখানে
ইন্ডিয়া কালেক্টস কম্পারেটিভলি লেস হানি ফ্রম দ্য ফরেস্ট। ইন্ডিয়া বন থেকে সংগ্রহ করে বাংলাদেশের তুলনায় কম। ইন দিস কনটেক্সট, প্রসঙ্গত, বাংলাদেশ কুড রাইটফুলি ক্লেইম, বাংলাদেশ যথাযথ কী করতে পারে, দাবি করতে পারে দ্য জিআই স্ট্যাটাস অফ সুন্দরবনস হানি। সুন্দরবনের মধুর জিআই পণ্যের জন্য বাংলাদেশ যথাযথভাবে কী করতে পারে, দাবি করতে পারে। বাট কিন্তু ইট মিসড আউট, কিন্তু তারা এটা হারিয়ে ফেলেছেন। ডিউ টু, মিস আউট মানে হচ্ছে হারানো, বাট ইট মানে বাংলাদেশ, মিসড আউট হারিয়ে ফেলেছেন, ডিউ টু দ্য নেগলিজেন্স উদাসীনতার কারণে, অন দ্য পার্ট অফ রেসপেক্টিভ অথরিটিস মানে যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তারা এটি কী করেছেন, হারিয়ে ফেলেছেন। সিপিডি এ কথাটা বলেছেন। হোয়াইল অ্যাড্রেসিং আ প্রেস কনফারেন্স এট ইটস ধানমন্ডি অফিস ইন ঢাকা, ঢাকার ধানমন্ডি অফিসে মানে ধানমন্ডি সেন্টার ফর পলিসির অফিসে একটি প্রেস কনফারেন্স করার সময় অন ওয়েডনেসডে বুধবারে সিপিডির ডিস্টিংগুইশড ফেলোস, সিপিডির বিশিষ্ট ব্যক্তি ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য সেইড, ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, দেয়ার ইজ আ ল্যাক অফ কনসার্ন, সেখানে একটি উদাসীনতা ছিল। ল্যাক অফ মানে কম হওয়া, অভাব হওয়া। কনসার্ন মানে হচ্ছে চিন্তা, মানে চিন্তার কম হওয়া, চিন্তার কম হওয়া মানে উদাসীনতা হয়ে যাবে এখানে। তো দেয়ার ইজ আ ল্যাক অফ কনসার্ন, যেখানে কি ছিল, উদাসীনতা ছিল, ফ্রম রেলিভেন্ট অথরিটিস যথাযথ কর্তৃপক্ষের বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের একটি উদাসীনতা ছিল। রিগার্ডিং দ্য জিআই স্ট্যাটাস, জিআই পণ্যর মর্যাদার বিষয়ে, অফ টাঙ্গাইলের শাড়ি এবং সুন্দরবনস হানি এবং সুন্দরবনের মধু, অর্থাৎ সুন্দরবনের মধু এবং টাঙ্গাইলের শাড়ির যে জিআই স্ট্যাটাস, সেই বিষয়ে যারা যথাযথ কর্তৃপক্ষ ছিল তাদের কি ছিল, একটি উদাসীনতা ছিল। ল্যাক অফ স্কিল ছিল, তাদের ছিল ল্যাক অফ স্কিল। ল্যাক অফ মানে হচ্ছে অভাব, স্কিল মানে দক্ষতা। ল্যাক অফ স্কিল দক্ষতার অভাব, ক্যাপাবিলিটি সক্ষমতার অভাব এবং অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার অভাব ছিল। অ্যামং দ্য রেসপেক্টিভ অথরিটিস মানে হচ্ছে প্রাসঙ্গিক অথবা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের কী ছিল, স্কিল, ক্যাপাবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার কী ছিল, অভাব ছিল। আর রেসপন্সিবল ফর দ্য লস, তারাই এগুলোর জন্য কি, আর রেসপন্সিবল ফর, তারা দায়ী, ফর দ্য লস এই ক্ষতির জন্য এই যথাযথ কর্তৃপক্ষই দায়ী। দেবপ্রিয়া কথাটা বলেছিলেন। স্পিকিং এট দ্য প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলনে কথা বলার সময় সিপিডি এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুন সেইড, তাহলে সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুন বলেছেন, ইফ উই ডু নট সিকিউর জিআই স্ট্যাটাস ফর আওয়ার ট্র্যাডিশনাল প্রোডাক্টস, যদি আমরা আমাদের ঐতিহ্যগত পণ্যের কী করতে না পারি, জিআই স্ট্যাটাস, জিআই মর্যাদা আমরা নিরাপদ করতে না পারি, উই ক্যানট রাইটফুলি ক্লেইম দ্যাম অ্যাজ আওয়ার ওন, এগুলোকে আমরা আমাদের বলে কী করতে পারবো না, দাবি করতে পারবো না। ইফ দিস প্রোডাক্টস আর নট রিকগনাইজড, যদি এই পণ্যগুলো কি না করা হয়, স্বীকৃত দেওয়া না হয়, অ্যাজ জিআই প্রোডাক্টস অফ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে যদি স্বীকৃতি দেওয়া না হয়, দোজ ক্যান বি ক্লেমড বাই আদার কান্ট্রিজ, তাহলে সেগুলো অন্য দেশ দ্বারা কি করা হবে, দাবি করা হবে, মানে তাদের বলে তারা কি করবে, দাবি করবে। শি সাইড, তিনি বলেন।